কিছু না, আজকে আমি আপনাকে খাইতে নিয়ে যাব। আপনি আজকে যা যা খাবেন সবকিছুর বিল আমি দিব। হ্যাঁ, আমার বউ যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে বউ বলতেছিল সে শাড়ি পরে বাহিরে বের হবে, তো আজকে সে হঠাৎ করে দেখি শাড়ি পরতেছে, তার মানে আজকে আমার বউ বাহিরে যাবে। আর সে শাড়ি পরে রেডি হয়ে আমাকে পাঞ্জাবি চ্যাঙ্গায় দিচ্ছিল, আমাকে বলতেছিল যে তুমি এই কালার পাঞ্জাবিটা পরো। এই যে ম্যাম, আমারে পাঞ্জাবি পরেন, আপনি শাড়ি পরলেন, মতলব কি? কিছু না, আজকে আমি আপনাকে খাইতে নিয়ে যাব। আপনি আজকে যা যা খাবেন সবকিছুর বিল আমি দিব। হ্যাঁ হ্যাঁ, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আজকে সূর্য কোন দিকে উঠছে? আজকে সূর্যই ওঠেনি। ও ওঠেনি? না। সত্যি খাওয়াবা তো? হ্যাঁ হ্যাঁ, শিওর? একদম পাক্কা, প্রমিস। ওকে, চলো দেখবো নি কিরকম খাওয়া। ঠিক আছে, আমার কাছে টাকা চাবি না পরে। 1 টাকাও চাবো না। ওকে। অনেকদিন পর বাসা থেকে বের হয়ে দেখি যে গাড়ির তেলের লাস্ট ডাকটা একদম লাফালাফি করতেছে। যেহেতু আমার বউ আজকে বলছে যে সে সব খরচ চালাবে, তো সেই ফাঁকে আমার বউয়ের খরচে আমি আমার গাড়িতে তেলও তুলে নিলাম আজকে। ভালোই হয়েছে, তেল খুব ভালো একটা দিনে শেষ হয়েছে, কারণ আমার বউরে আজকে আমি ভালোই ফাটতে পারলাম। আসলে তো আমার বউয়ের টাকা খসানো মাত্র শুরু হলো, সবসময় আমার বউ আমারই টাকা খসায়, তো আজকে আমিও ভাবলাম যে আমার বউয়ের আজকে ভালোই টাকা খসাবো আমি। তো আজকে শুক্রবার ছিল, সেই জন্য আমি ভাবতেছিলাম রাজশাহীর প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় হবে, সেই জন্য অনেক ভেবে চিন্তে আমি আমার বউকে রাজশাহী ভার্সিটিতে নিয়ে চলে আসি। আর এসেই সর্বপ্রথমে আমি আমাদের পছন্দের, মানে আমার আর আমার বউ দুজনেরই পছন্দের চটপটি খেতে চলে আসি। আর আজকে আমার বউকে দিয়ে সব কাজ করাবো, প্রত্যেকটা দিন আমি করি, সেজন্য আজকে ও যেহেতু বিল পে করবে সবকিছুর, তাই ওকে দিয়েই সব কাজকর্ম করাবো। ও প্রথমেই মামার কাছে গিয়ে চটপটি অর্ডার দিয়ে আসে, তারপরে মামা আমাদেরকে চটপটি দিয়ে যায়। আর আমাদের খাওয়া শেষ হতে না হতেই আমার বউ তার দায়িত্বে চলে যায়, মানে সে বিল পেমেন্ট করতে চলে যায়। চটপটি খাওয়া শেষ করে হাঁটতেছিলাম আর বউরে বলতেছিলাম যে তোমার টাকা আজকে ভালোই খসাবো। আর এটাও আমি নিজে নিজে ভাবতেছিলাম যে আমার বউয়ের টাকা আরো কিভাবে খরচ করা যায়। তো তারপরে আমরা চলে আসি আমাদের ভার্সিটির একটা স্পেশাল মুড়ি মাখানো খেতে, কারণ এই মামার মুড়ি মাখানোটা অনেক মজা হয়, সেই জন্য আমাদের কাছে স্পেশাল। মুড়ি মাখানোর এখানে এসেও একটু কাণ্ড হয়ে যায়। আমি প্রতিদিনই আমার বউকে আগে মুড়ি মাখানো দিই, কিন্তু আজকে আমি প্রথমে মুড়ি মাখানো নিছি। আর খেতে খেতে বলতেছি দাও দাও মুড়ি মাখানোর বিলটাও দাও তাড়াতাড়ি, কারণ তোমার আরো অনেক বেশি টাকা খসাইতে হবে আমার। মুড়ি মাখানো খেতে খেতে আমরা আমাদের পছন্দের জুস শপে চলে আসি। আর সিটির ভেতরে এই একটা জুসের দোকান, যে জুসের দোকানের অরেঞ্জ জুস আমাদের অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমার বউ আজকে সব পেমেন্ট করতেছে, সেই জন্য সে সব কাজও নিজেই করতেছে। আমরা যেটাই খাচ্ছি আমার বই আমাদেরকে এনে সার্ভ করতেছে সব। আমার বেশ ভালোই লাগতেছিল, আমি পায়ের উপর পা তুলে রাজার মতো বসেছিলাম আর আমার বউ সবকিছু এনে আমার হাতে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তো জুস খাওয়া শেষ করে ওই অ্যাজ ইউজুয়াল আমার বউ বিল দিতে চলে যায়। আমি ভেবেছিলাম আজকে আমার বউয়ের কাছ থেকে আমি অনেক বড় কিছু নিব, কারণ আমাকে সে বলছিল আজকে আমি যা খরচ করব সব টাকা সে দিবে, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে, আমি তেমন বড় কিছু নেই নাই আমার বউয়ের কাছ থেকে, শুধু সবকিছু খাওয়া দাওয়ার উপর দিয়ে ছেড়ে দিছি। আর আল্লাহ আমাকে কেন বাঁচাইছে এই কথা বলার কারণ ভিডিও শেষেই আপনারা জানতে পারবেন। সবকিছু খাওয়া দাওয়া শেষে আমি আমার বউয়ের কাছে আবদার করি যে আমি আইসক্রিম খাবো, তো সে আমার এই আবদারটাও পূরণ করে ফেলে, আমাকে আইসক্রিম খেতে নিয়ে চলে আসে। আর প্রত্যেকবারের মতোই আমরা দুজন 2 ফ্লেভারের আইসক্রিম নিছিলাম। আরে বউ, ভালো লাগলো আমার, খুব ভালো লাগলো। জীবনের প্রথমবার কিছু খাওয়াইলাম। আমারও তোমার উপর খরচ করে খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এত তো খাইলা, কেমন লাগছে? খুব ভালো লাগছে না? হ্যাঁ, পেট একদম লড়ে গেছে। নাহলে আমি দেখছিলাম বড় কিছু করবো, যেটা একটা ইয়েতে ছিল, বাট ভালো, একটু অল্পতে ছাড় দিয়ে দিলাম। ছেড়ে দিলাম। যাও, আমিও তোমাকে অল্পের উপর ছাড় দিই, আমিও তোমাকে অল্পের উপরে ছেড়ে দিয়েছি। আমাকে কেন ছাড় দিল? আমি তো খাইলাম, আমি তো তোমাদের পারলাম। পারলাই তো অবশ্যই। আমি কত কষ্ট করে তোমার মানি ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে খরচ করেছি, অবভিয়াসলি, তাই না? কষ্টই তো। রে বাটপার, তোমার টাকা মানে তো আমার টাকা। এরকম বাটপারি করলাম আমার সাথে? হ্যাঁ, ঠিক, আমার সাথে এখন কথাই নেই।